ইনফিনিক্স এবার মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি 5G ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 30 ভিআইপি। আর এই ফোনটিতে মিড বাজেট সেগমেন্টে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, আর এখানে পেয়ে যাবেন ভালো ক্যামেরা সেটআপ। তাই যারা মিড বাজেট সেগমেন্টে দুর্দান্ত একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন ইউজার গাইড, ব্যাক কভার, গ্লাস প্রোটেক্টর, আর ফোনটির চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। এই থাকছে ফোনটির বক্সের ভিতরে। এবারে কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি ডিজাইনের, আর এর বডি ফ্রেমটি প্লাস্টিকের। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে, কারণ এই ফোনটি মিড বাজেট সেগমেন্টের ফোন হলো। এই ফোনটি হাতে নিলে আপনি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 900 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন XOS 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 80% চার্জ 30 মিনিটেই করে নিতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। এখানে আপনি 50% চার্জ 30 মিনিটে ফুল করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এই ফোনটিতে থাকবে LPDDR4X RAM, সাথে থাকবে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8/256 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12/256 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, আর এই ফোনটি কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি অফিসিয়ালভাবে গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে, আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই লঞ্চ হবে। আর এই ফোনটির দাম হতে পারে এর বেস ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 22,000 রুপির মধ্যে, এবং এই ফোনটি বাংলাদেশেও আগামী মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে একটি বেস্ট ডিল হতে পারে, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে ভালো প্রসেসর, সাথে পেয়ে যাবেন ভালো ক্যামেরা সেটআপ আর ভালো ডিসপ্লে। ওভারঅল এই ফোনটি বলা যায় একটি অলরাউন্ডার প্যাকেজ। আর বাংলাদেশের মার্কেটে যেহেতু অন্যান্য ব্র্যান্ডগুলো তাদের ফোনের দাম অনেক বেশি রাখে, সেই হিসেবে এই ফোনটি আপনাকে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল ইনফিনিক্স নোট 30 ভিআইপি এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।